আমরা 1 টাকা থেকে এখন 30 টাকা অবধি পৌঁছেছি। তো আমরা 50 টাকা অবধি পৌঁছে গেছি। আমরা 60 টাকা বেশি চালাইছি। 110 টাকা আমরা কমপ্লিট হয়েছি। লাস্ট কাস্টমার আমরা। সো হ্যাঁ গাইস, আজকে আমরা চ্যালেঞ্জ হলো গিয়া 1 টাকা দিয়ে 1 ঘন্টার মধ্যে 100 টাকা বানাইতাম। দেখি চ্যালেঞ্জটা কমপ্লিট হয় কিনা। না, মার্কেটে আই পড়ছি 1 টাকা দিয়ে 100 টাকা বানাইতাম 1 ঘন্টার ভিতরে। তো আমার মনে হয় না 1 ঘন্টার ভিতরে এটা পুরো হইব। ওখানে সবচেয়ে প্রথমে কি আমরা 1 টাকা দিয়ে এমন কোনো একটা জিনিস কিনবো যেটা আমরা একটু বেশি রেটে বেচতে পারি। তো আমরা টাইম স্টার্ট হয়ে গেছি গিয়া। এখন আমরা 1 টাকা দিয়ে এমন কোনো একটা জিনিস কিনবো যেটা থেকে আমরা একটু প্রফিট হয়, বা এটা থেকে আমরা আরেক কিছু বেচতে পারি যেটা থেকে আমরা প্রফিট হয়। 1 টাকার বিনিময়ে কিছু দিতে পারবা, কেটা দিতে পারবা? তাড়াতাড়ি, আমার কাছে টাইম একবারে কম। 1 ঘন্টায় আমি 100 টাকা বানাইতাম। তুমি আমারে 1 টাকা বিনিময়ে যে কোনো কিছু দিতে পারবা? কিছু দিতে পারবে না। ঠিক আছে। ফার্স্টেই রিজেক্ট হওয়ার পরে মন খারাপ করে আমি ভেবেছি যে আজকের চ্যালেঞ্জটা হয়তো পুরো করতে পারবো না। আর ভাবছিলাম 1 টাকা দিয়ে কি কেনা যায়, মানে এই সিচুয়েশন আমি যাই পাবো তাই নিয়ে নেব। 1 টাকার বিনিময়ে কিছু দিতে পারবা? 1 টাকার বিনিময়ে যে কোনো কিছু এটা দিতে পারবা? तुम्हारा जरा चैनल हो गया, হ্যাঁ, जरा चैनल हो गया बेटा मन में लड्डू फूटा। 1 টাকা লো, 1 টাকা লো। এটা তোমার কোনটা বেচতাম পারবো? রেটে কোনটা বেচতাম পারবো? কোনটা আমি বেচতাম নি, আমার কাছে টাইম নাই। ওগো তো গাইস, 1 টাকার বিনিময়ে আমরা এটা পাইছি। তো নেক্সট এটা তো আমরা লই লইছি 1 টাকা দিয়া। ওন এটা আমরা কত বেচতাম পারি? মানে তুমি কিনবে না? না, এটা 50 টাকা দিয়া। 50 টাকা আমরা গেলাম। কত দিবা তুমি? 50 টাকা চপড়ি কলা 10 টাকা পাইবা। তো এটা কি? আমি সবজি वाला না। তুমি এটা কত দিবা? তুমি যে এত দিবা, আমরা 1 ঘন্টার মধ্যে 100 টাকা পুরাইতাম। কত দিবা? 50 টাকা দিলা। 50 টাকা 50 না না, সফরি কলা 50 টাকা দিলাম। 10 টাকা নেই কি? না না, 40 টাকা লাগবে। 40 টাকা ওই তো না নি। সো গাইস, 40 টাকা মানছি না দাদু। ঠিক আছে, আমরা চলো নেক্সট শিকারে যাই। তখন চিন্তা করলাম যে খোলা কিনে বিপদে পড়ে গেলাম না। এটা তো বিক্রি করার নামই লোন না। বুঝতেছি না প্রবলেম আমার মধ্যে না খোলার মধ্যে, না আমার বেচার ট্যালেন্টের মধ্যে। না, মানুষে বুঝলেই যে আমি 1 টাকা দেখে নিয়ে আনছি, কিচ্ছু বুঝতেছি না। বেচতাম কত দিবা? সবজি কলা একবারে এখন গাছ থেকে ফাড়ি আনছি। হাজমা কলা বাড়িতে নিয়েও খাইতে পারবা। 50 এক রেট। 50 টাকা নিতে আমার আরে লস হইতো না। তখন কামড়ার সিজন। সবজি কলা দেখো, গাছ ফাঁকি না কলা। জুড়া এটা 30 টাকা হইলে বেশি হয়। 30 টাকা। আচ্ছা, তোমার না আমার না 40ও টাকা করে। 40 আর না 30 ঠিক আছে। 30 টাকা তো জলদি তো। তো আমরা 1 টাকা থেকে এখন 30 টাকা অবধি পৌঁছেছি। ঠিক আছে, এখন এই 30 টাকাতে কিতা কিনা যায়? 30 টাকাতে কিতা কিনা যায়? তো 30 টাকা ভাইয়া খুশি আমরা গান ফাটে যার। 30 টাকাতে কিতা কিন্তু আমরা খুঁজেও পেলাম না, ব্রেইনে কাজ করেন না। সো গাইস, আমরা ডিসাইড করছি যে এই 30 টাকাতে আমরা এখন আপেল কিনবো। 30 টাকা কিনে 50 বেচতাম। তুমি 30 টাকার আপেল দো, জলদি দো, তাড়াতাড়ি দো, জলদি টাইম নাই। আমরা বাড়াইয়া দিবা কিন্তু। হ্যাঁ, আমি না বেচতাম আমার মানুষের কাছে। 30 টাকা কটা পাইবি? 30 টাকা একটা হইবে। ছোট মুন্ডা একটা দিলাম না থেকে, একটা ফ্রি পাইছি। এখন এটা বেচতাম। মাত্র গাছ থেকে বাড়ি আনছি, গাছ থেকে। चल झूठा। আপেল কিনবো মাত্র গাছ থেকে ফাড়ি আনছি। মাত্র গাছ থেকে ফাড়ি আনছি। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती। এখানে 70 টাকার আপেল আছে, আমি 50 টাকা আপেল বেশি দিই। মাত্র গাছের ফাটা, বাড়ির গাছের কিনতে না। 30 টাকা দাও। হ্যাঁ, পুরো 50 টাকা। তোমার লাগে 10 টাকা ডিসকাউন্ট। 10 টাকা ডিসকাউন্ট করবে। ওই তো না ভাই, আপেল খাইবা। মাত্র আমরা কিনছিলাম আপেল নিবা। আপেল মাত্র 60 টাকা দিয়ে কিনে আনছি। 50 টাকা পেলে বেশি লই যায় না। शर्म करो शर्म। টাকা দিয়ে মাত্র গাছ থেকে ফাড়ি আনছি। 50 টাকা পেলে বেশি দিন মাত্র। হ্যাঁ, কখন খাইলে এগুলো 1 টাকা খাইলে বডি বনে যাব। 1 টাকা খাইলে বডি যাব। আচ্ছা লইলা 50 টাকা। আমরা 1 ঘন্টার মধ্যে 100 টাকা বানাইতাম। এটা লিগে আমরা চ্যালেঞ্জ। তুমি যদি আপেল খাইলাও তোমার বডি হয়ে যাব। আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাব। আমার বডি লাগে না, খাই না। মাত্র 50 টাকা তুমি পাইলে আধা কেজি। बेकार है भैया, मैं तो टूट गया। তুমি আপেল কিনবা নি 60 টাকায়, মাত্র গাছ থেকে ফাড়ি আনছি। আমরা 60 টাকা দাবি করছি, 50 হলে বেশি দিলাম। মাত্র গাছ থেকে ফাড়ি আনছি। তোর তাজা আমরা 1 ঘন্টার ভিতরে 100 টাকা বানাইতাম। এটা আমরা চ্যালেঞ্জ। আর কিছু কম বেশ আছে নি? আর কোনো কম বেশ না। তো আমার কাছে তো ক্যাশ নাই, অনলাইনে ও দিলে অনলাইনে সব। সো গাইস, আমরা 1 টাকা দিয়ে 50 টাকা অবধি পৌঁছে গেছি। তো আমরা 50 টাকা অবধি পৌঁছে গেছি। ঠিক আছে, ফাইনালি আমরা 1 টাকা থেকে 50 টাকা অবধি পৌঁছে গেছি। এখন আমরা সবচেয়ে বড় চিন্তা হলো গা 50 টাকা দিয়ে কোন জিনিসটা কিনা যায়, কোন জিনিসটা কিনলে সবচেয়ে বেশি প্রফিট পাই। আগে আমরা পকেটে আসলো 1 টাকা, এখন আছে 50 টাকা। 1 টাকা থেকে যদি আমরা 50 টাকা অবধি আইতে পারছি, তাহলে 50 টাকাতেই আমরা 100 টাকা অবধি যাইতে পারবো। এই সাহসটা এখন আমরা ভিতরে আই পড়ছে। এখন আমরা ভাবতেছি যে এই 50 টাকা দিয়ে কি কিনা যায়। তো ভাবতে আমরা মাথাতে একটা আইডিয়া আইছে।
কমলার আলি হতো 50 টাকা আমরা পাইছি 40 টাকা দিয়ে এখন আমরা আরে খালি এটা না 12 টাকা লাগে 12 টাকা তো এটা কত এটা কেমন আছে এটা না আছে 250 টাকা সো গাইস ভালো কমলার কেজি 250 টাকা আর আমার কাছে আছে মাত্র 50 টাকা। তাহলে আমরা বাজেট কম এটার লাগে আমরা প্ল্যান চেঞ্জ করছি। অনেক জিনিস দেখছি বাট এমন কোনো জিনিস পাইতেছি না যে জিনিস আমরা মোটা অঙ্কের প্রফিট করে দিতে পারবো। অনেক জিনিস দেখছি, অনেক জিনিস চিন্তা করছি, অনেক লোক কথা করছি বাট আমরা হাতে টাইমও কম। আমরা নেক্সট প্ল্যান করছি যে এখান থেকে জুস লইমু কুয়ারের জুস আমরা 20 টাকা দিয়ে লইমু 40 টাকা চার্জ করবো মানুষের কাছে দেখি বেচতাম পারিনি তো জলদি চলো ভাইয়া, আমরা 1 ঘন্টায় 1 টাকা থেকে 100 টাকা বানাইতাম 50 টাকা অবধি পৌঁছে গেছি। এখন কুইয়ারের রস কিতা মনে হয় কিনিয়া বেচতাম পারবো নি? হ্যাঁ তুমি 1 গ্লাস কত দিবা? তো 30 টাকা দিয়ে আমরা লইছি 2 গ্লাস। ভাই আমার ডিসকাউন্ট দিছে 5 টাকা 1 গ্লাসে। স্ট্র আছে না স্ট্র? আমরা স্ট্র আনছি যাতে এটা একটু তাড়াতাড়ি বেচতাম পারি। এটা হলো কি মার্কেটিং। তো চলো দেখি এটা আমরা বেচতাম পারি কিনা না। মাত্র 30 টাকা 1 প্লেট 30 টাকা। আমরা 1 ঘন্টার মধ্যে 100 টাকা পুরাইতাম। এটা একটা চ্যালেঞ্জ। বরফ টরফ ডালি আনছি তোমার লাগে মাত্র 1 প্লেট 30 টাকা 1 প্লেট 30 টাকা। বাড়ির কুইয়ার দেশে সিয়ার রস বাইর করছি, লবণ দিছি, বরফ ডালছি মাত্র 30 টাকা খাইলাম। বরফ ডালছি নিজের বাড়ি থেকে নিজের বাড়ির কুইয়ার সেসিয়া রস বাইর করছি। আমরা খাইলে অসুবিধা আমরা খাইতে মানে খাইতে হয় না তুমি খাইলো মাত্র 30 টাকা খাইতে না তুমি এরকম আস্তা কৈলাসর খুঁজিয়া এটা শুধু মজনু বানায় স্ট্র ডালছি শুধু তোমার লাগিয়া খাইলাও। আমরা তো মিঠা খাইলে এফেক্ট হইব। আরে এটা মিঠা না তো এটা নুনটা তুমি একবার টেস্ট করে তো দেখতে হয় না খাইয়া দেখো। হ্যাঁ तुमसे ना हो पाएगा। যেটা আমি শুধু তোমরা লাগে আনছি সারাদিন তোমরা গুটকা খাইতে ভাবলাম যে তোটা পান খাইলাম গুটকা আমি খাই আচ্ছা শুনোতে তুমি কন্টেন্ট ফটো বানাইবে লইলাও ওইটা লো দুজনে দুইটা খাও দুজনে দুইটা খাও অনলাইন অফলাইন সব চলবো মজনুর কাছে সব চলে কত 60 টাকা 60 টাকা তো আমরা 60 টাকা বেশি চালাইছি ঠিক আছে। মার্কেটিং কাজ করছে দেখছো মার্কেটিং খানে হয় কেমন লাগছে মার্কেটিং সেরা কত হয়েছে আমার কাছে 20 টাকা লাগে আমরা 80 টাকা হয়ে গেছে। আমরা এই মার্কেটিংটা কাজ হয়েছে তো আমরা চাইলাম যে জুস আবার বিক্রি করি তো আমরা আরো 2টা লইতাছি কারণ জুস বেশি আমরা অনেক প্রফিট হয়েছে। সো আমরা আরো 30 টাকা দিয়া আর 2টা লইতাছি যেটা আমরা 60 টাকা বেচবো ঠিক আছে ডাবল বেনিফিট। কিন্তু ভাই আমার লাগে অনেক খরের কারণ তাই নিয়ে আমার 5 টাকা করে প্রতি ক্লাসে আমার ডিসকাউন্ট দিতেছে কিন্তু সাইড ক্লাসে আমার ধরো 20 টাকা কম লাগছে তো এখানে বাইরেও ক্রেডিট আছে ঠিক আছে শুধু আমার না। গাইজ আমি চিন্তা করলাম যে আমি কুইয়ারের জুস বেচা স্টার্ট করে দিতাম তো তোমরা কি মনে হয় স্টার্ট করতাম? আমরা নেক্সট এটা রেডি চলো। নিজের হাতে বানাইছি বাড়ির কুইয়া আমরা হাতে টাইম অনেক কম তাড়াতাড়ি আমরা ব্যস্ত হয়ে যাবো এরকম পাইতে না বলে শুধু কোনো জায়গাতে নিজের হাতে বানাই এটা শুধু মজনুর কাছে আজকে খাইবা তুমি আমার আর ফাইতে না তো জুস লই আমি আজকে বেরিয়েছি জুস লই আমি আজকে বেরিয়েছি আর কোনো ঠিক আছে চলো আমরা নেক্সট জায়গাতে খাইলে ঠান্ডা হয়ে যাবো বরফ ডালি আনছি খাওয়া দাও আটে আটে খাইয়া খাইয়া যাইবা গিয়া বরফ টরফ ডালি আনছি নিজের হাতে বানাইছি বাড়ির কুইয়া বাজারের কোনো সম্পর্ক নেই এটা বাড়ির কুইয়া বুঝছো না। আমরা হাতে টাইম আসলো মাত্র 10 মিনিট আর যেরকম মানুষের রিজেক্ট করে আমার মানে 10 মিনিট আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতাম পারবো এটার লেগে টাইম ওয়েস্ট করতাম না করে আমি সামনে যারাই পাইলাম তারাই জিজ্ঞাইলাম যে সবাই রিজেক্ট করতেছে। কুইয়ারের জুস নিজের হাতে বানাইছি বরফ ডালি আনছি সারাদিন সবজি বেচাই আমি ভাবলাম যে তোমার ঠান্ডা খাওয়ানি যাক মাত্র 30 টাকা গ্লাস। থ্যাংক ইউ। ও ভাই এরকম কাস্টমার যদি পাইতাম তাহলে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে মাত্র 10 মিনিট লাগলো। মানুষটারে আমি একবারে কইছি একবারে নিয়ে আনিছি আর বোনাস হিসাবে আমার দিছে থ্যাংক ইউ। সো এইরকম কাস্টমার যদি আমি সারাদিন পাইতাম তাহলে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হইতে কত আসান হইতো। নিজের হাতে বানাইছি বরফ ডালছি লবণ ডালছি গলা বেদনা তো তাইলে বরফ ছাড়া এটা বরফ না খাইতে হয় না মাত্র 30 টাকা এরকম পাইতে না। ব্যবসা তো আগে এত সময় ভালোই চলছে লাস্ট একটা গ্লাস এই গ্লাসটা যদি আমরা বেশি লাই তাহলে আমরা 100 টাকা ফুরো হয়ে যাবো। নেক্সট কাস্টমার ফুল ফাই জুস খাও মাত্র 30 টাকা মাত্র 30 টাকা 1 গ্লাস 30 টাকা না 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 খাই আগে আইসে খাইতে করিয়া যেমন 30 টাকা কইছি বাক্সে একটা খাইয়া দাও নিজের হাতে বানাইছি নিজের বাড়ির কুইয়া জ্বর কমে যাবো এটা জ্বরের মেডিসিন নিজের হাতে বানাইছি জ্বর সর্দি কাশি সব কমবো 30 টাকা মাত্র 30 টাকা এটা আমরা লাস্ট বিক্রি করলাম এটা যদি বিক্রি করলে তাহলে টেস্ট করো 110 টাকা আমরা কমপ্লিট হয়েছে। তো আজকের চ্যালেঞ্জটা আমি ভাবছি না যে কমপ্লিট করবো এই লাস্ট কাস্টমার আমরা টাইনের কাছে আমরা 110 টাকা কমপ্লিট হয়েছে। আজকের ভিডিওটা অনেক এনজয় হয়েছে কারণ আমি অনেক ধরনের মানুষের লোকে দেখা করছি মানে অনেকে আমার সাহায্য করছে তো অনেক মানুষ আমার আজকে সাহায্য করছে যেটার কারণে অনেক অনেক ধন্যবাদ সবাই।